ওয়েলকাম টু সুপর্ণা দিয়া নলেজ সল। দর্শক হচ্ছে সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাবার বাড়ি। আর বাবার বাড়ি দাদার ছেলের অন্নপ্রাশন আছে। এই যে দূর থেকে একটু জুম করে দেখা যাচ্ছে যে ডিজে টিজে সব এখানে মানে আর কি রেডি করছে, বাড়ি সাজানো হচ্ছে। আর তারপর আমরা চলে গেলাম মায়ের খোঁজে। এই যে চলে আসছি, এই যে ডিজে, আর এখন দূর থেকে দেখা যাচ্ছিল। আর এই যে অলি আর আদি দিদুনকে খুঁজে বেড়াচ্ছে, দিদুনটা কোথায়। তো দিদুন তো এই সকালের কিছু কাজে হেল্প করছিল দাদাদের বাড়িতে, মানে যাই হোক সকালের কিছু খাবার দাবার যাই হোক কিছু একটা করছিল। তো আমরা গিয়ে দেখলাম যে দুপুরের আয়োজন করা হয়েছে, সবাই কাজ টাজ করছিলেন আর কি। আর তারপর আমরা চলে আসলাম একটার দিকে খাওয়া দাওয়া করতে। তারপরে রেডি হব গিয়ে রেডি হবো, কারণ বাজনা বেরোবে। পুচকুটাকে নিয়ে আমরা একটু গ্রামে ঘুরতে যাবো। আর আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, কারণ আমি কালকে সারাদিন উপোস ছিলাম, তার আগের দিন উপোস ছিলাম, সংযম করেছিলাম। আমাদের ওখানে কালী পুজো ছিল, আর যেহেতু আমি উপোস ছিলাম তার জন্যই গতকালকের আসাটা ক্যান্সেল ছিল। যেহেতু আমি অঞ্জলিটা দিয়েই তারপর সকাল সকাল চলে আসলাম হালকা খাবার খেয়ে। আর এই যে এখন দেখতেই পাচ্ছেন বাড়িটা সুন্দর সাজানো হয়ে গেছে। একটু আগে দেখালাম যে সাজানোটা তখন হয়েছিল না, আর আমরা এখন রেডি হয়ে আসলাম, দেখলাম সাজানো হয়ে গেছে। তারপরে এই যে আদি বেলুন পেয়ে হুটোপাটা করছে, একটু মানে মজা আনন্দ, বাচ্চাদের তো এটাই না। আর এই যে বেলুন দিয়ে জায়গাটা ডেকোরেশন করে সুন্দর করে সাজানো হচ্ছিল আর কি। খুব সুন্দর লাগছিল, বাড়িঘর সাজানো খুব সুন্দর হয়েছিল, হেভি সুন্দর লাগছিল। আর তারপর আমরা পুচকুটাকে নিয়ে বেরিয়ে পড়লাম, আমরা ঘুরবো সেই উদ্দেশ্যে। আর বাবার বাড়ির কোনো অনুষ্ঠান হলে খুবই ভালো লাগে, সে যে তরফেই হোক না কেন, ভীষণ আনন্দ হয় আর সব আত্মীয় স্বজন থাকে। আর এই যে আমাদের পুচকু সোনা, আমাদের গোপাল সোনা বর সেজেছে, খুব কিউট লাগছিল। আর বলতে হয় না, তার জন্য যাই হোক সামনে আর বলিনি, তো এখন বলছি। আমার বলতে বলতে হাসিয়ে পেয়ে গেল যে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছিলাম, আর তারপরে ফুচকা খেয়ে খাবারও খেয়ে নিয়েছিলাম না। একটু বাদে দেরি হলেই মানে খুব ভিড় হয়ে যায়, তখন খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় বাচ্চা নিয়ে। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু নাচ টাচ করছিলাম আর কি। তো এই যে আদি খেতে বসে ভাইকে দেখছিল, ভাইকে বলছিল অনেক কিউট লাগছে মাম্মা, জানো অনেক কিউট লাগছে ভাইকে। আর এইদিকে অলি খেতে বসেছে, এই যে আমার সামনে অলি খাচ্ছে, খেতেই ব্যস্ত। যাই হোক তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে এই যে নাচ শুরু করে দিয়েছি। আর না গানের এই আওয়াজটা কমিয়ে দিয়েছি, কারণ শোনা গেলে না ভীষণ কপিরাইট আসে। কপিরাইট এত পরিমাণে কি বলবো, খুব কান্না পাই তখন। কিন্তু ভীষণ সংটা থাকলে না এত ভালো লাগে, নাচের তালে তালে সংটা শুনতেও বেশ ভালো লাগে। কিন্তু কি করা যাবে, কপিরাইটের জন্য না দিতে পারি না। এত বড় একটা ভিডিও যদি সমস্ত কিছুর মধ্যে কপিরাইট চলে আসে, সেটা যদি ডিলিট করতে হয়, মানে কতটা কষ্ট হয়। এরকম কত ভিডিওই না ডিলিট করে দিয়েছি, মানে ভ্লগের ভিডিও, তখন খুব কষ্ট হয়। এর জন্যই আর সংগুলো রাখতে পারিনি, অ্যাড করিনি। আর কি হয়, পুরো ভিডিওটা যদি ডিলিট করতে হয় অনেক কষ্ট হয়। আর যেটা ছোট ছোট ভিডিও যদি দিই, সেটা কপিরাইট আসলে ডিলিট করলে কষ্ট হয় না, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেটা ছোট্ট থাকে, জাস্ট ডান্সের ভিডিও। কিন্তু বড় কোনো ভ্লগ সমস্ত কিছু দিয়ে যখন ডিলিট করতে হয় এত কষ্ট করে ভ্লগগুলো, তখন খুব খারাপ লাগে। আর আমি ভ্লগের মধ্যে বক করতেই থাকি, তো কখন বক করতে করতে যে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি জানি না। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।